একদিন এই ছেলেটা লুকিয়ে লুকিয়ে দেখতে পায় আকাশ থেকে অনেকগুলো সুন্দর সুন্দর পরী গোসল করার জন্য পৃথিবীতে নেমে এসেছে। যা দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসলে সে লুকিয়ে লুকিয়ে একজন পরীর জাদুময় কাপড়কে চুরি করে নেয়। আর সেই কাপড়টাই ছিল তার পরীদের রাজ্যে ফিরে যাওয়ার একমাত্র উপায়। এই জন্য সেই জাদুময় কাপড়টা হারিয়ে যাওয়া সেই পরী একদমই অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই সেই চোর ছেলেটা ভালো মানুষ হওয়ার অভিনয় করে পরীকে সাহায্য করার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে পরী সেই চোরেদের বাড়িতে অনেকদিন ধরে থাকার পর চোরের মিষ্টি কথায় বিশ্বাস করে তাকে বিয়ে করে নেয়, যার ফলে কয়েক বছরের মধ্যে তাদের সংসারে একটা ছেলে এবং দুইটা মেয়ের জন্ম হয়। কিন্তু একদিন হঠাৎ করে পরীটা সেই চোরের ঘরের মধ্যে তার জাদুময় কাপড়টাকে খুঁজে পেলে সকল সত্য বুঝতে পারে, যার কারণে সে অনেক রেগে জাদুময় কাপড়টা পরে তার 3 বাচ্চাকে নিয়ে চোরকে ছেড়ে পরীদের রাজ্যে চলে যায়। এই জন্য চোর তার বউ এবং 3 বাচ্চাকে হারিয়ে একদমই ভেঙে পড়ে। এই জন্য সে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সেই ঝর্ণার সামনে 10 দিন ধরে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই সেখানে একটা হরিণ চলে আসে, যাকে একসময় সে বাঁচিয়েছিল। তখন হরিণ তাকে একটা রহস্যময় ঘটনার কথা বলে। সে বলে পূর্ণিমার রাতে তুমি এই ঝর্ণার সাহায্যে পরীদের রাজ্যে যেতে পারবে। এই জন্য পূর্ণিমার রাতে সে ওই ঝর্ণার সামনে আসলেই দেখতে পায় চাঁদের ভেতর থেকে একটা সোনার বালতি নেমে আসছে, আর সেই বালতির সাহায্যে পরীরা তাদের রাজ্যে পৃথিবী থেকে পানি নিয়ে যাচ্ছে। এই জন্য ছেলেটা জলদি করে সেই বালতির উপরে লাফিয়ে পড়ে সেই বালতির সাহায্যে পরীদের রাজ্যে চলে যায়, যার ফলে সেখানে গিয়ে সে তার পরিবারকে খুঁজে পেয়ে যায়। কিন্তু পরীদের রাজ্যের একদিন মানে পৃথিবীর 1 বছরের সমান। এই জন্য কিছুদিন থাকার পরেই ছেলেটার তার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে যায়, যার কারণে তার স্ত্রী তাকে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য একটা জাদুময় ঘোড়া দিয়ে দেয়। এরপর তাকে সতর্ক করার জন্য বলে পৃথিবীতে গিয়ে তুমি এই ঘোড়ার পিঠ থেকে নামলে আর কখনোই কিন্তু পরীদের রাজ্যে ফিরে আসতে পারবে না। এই জন্য ছেলেটা সেই ঘোড়ার পিঠে চড়ে তার মায়ের কাছে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। এই জন্য তার মা অনেক খুশি হয়ে তাকে গরম গরম স্যুপ খেতে দিলে সে ঘোড়ার পিঠে বসে বসেই সেগুলো খেতে শুরু করে, আর তাকে বলে তুমি দ্রুত তোমার বউ বাচ্চাকে নিয়ে আমার কাছে চলে এসো। কিন্তু তখনই ছেলেটা ভুলবশত সেই গরম গরম স্যুপগুলোকে ঘোড়ার পিঠে ফেলে দেয়, যার কারণে ঘোড়াটা অনেক কষ্ট পেয়ে লাফাতে শুরু করে দিলে ছেলেটা তার পিঠ থেকে নিচে পড়ে যায়। এই জন্য তখনই জাদুময় ঘোড়াটা একা একাই পরীদের রাজ্যে উড়ে যায়। কিন্তু এখন আর ছেলেটা জীবনেও পরীদের রাজ্যে যেতে পারবে না। এই জন্য সে সেই দিনের পর থেকে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তার পরিবারের কথা মনে করে কান্না করত। কিন্তু এভাবেই সে তার কষ্টে ভরা মন নিয়ে তার পরিবারের জন্য অপেক্ষা করতে করতে একদিন সে একটা মোরগে পরিণত হয়ে যায়, যার কারণে সে প্রতিদিন সকালে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তার পরিবারকে ডাকতে শুরু করে দিত। যাওয়ার আগে তার সাথে কি কাজটা ঠিক হয়েছে কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।